অসাধারণ ফিচার সম্বলিত একটা মোবাইল হোল্ডার যেটা ব্যবহার করা যাবে বাইক, সাইকেল কিংবা মোটরসাইকেলের হ্যান্ডেলবারে। কোথা থেকে কিনবেন এই মোবাইল হোল্ডারটি, কত টাকা দাম পড়বে, কি কি স্পেশাল ফিচার এখানে রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, যাবতীয় সবকিছু আজকের ভিডিওতে থাকছে। আর এরকম সব নতুন নতুন কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এছাড়া ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এরকম সব নতুন নতুন গ্যাজেট সম্পর্কে জানতে। আমাদের কাছে যে রিভিউ ইউনিটটি পাঠানো হয়েছিল সেটার বক্সের অবস্থা ঠিক এরকম ছিল। উপরে একটা মোবাইল এই হোল্ডারে কিভাবে রাখা হয়েছে সেটা একটা ছবি দেওয়া রয়েছে এটার ম্যাটেরিয়ালস কি দিয়ে তৈরি এবং অন্যান্য ফিচারগুলো। ঠিক তার অপর পাশে এখানে মোবাইল হোল্ডারটির একটা ছবি দেওয়া রয়েছে আর তার নিচে স্কুটার, মোটরসাইকেল, বাইসাইকেল সহ যে যে জায়গাগুলোতে এটা ব্যবহার করা যাবে সেগুলো ছবি এখানে দেওয়া রয়েছে। ঠিক তার অপর পাশে এখানে প্রোডাক্ট ডাটা বা এটার ফিচারগুলো লেখা রয়েছে। এখানে এই মোবাইল হোল্ডারটির যাবতীয় ফিচার সব আপনি পেয়ে যাবেন। আর ঠিক তার অপর পাশে এটার কালার রয়েছে, ভ্যারিয়েন্ট রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র হ্যান্ডেল বারে ইউজ করা যাবে না, এছাড়া এর আরও কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলো আপনি মিররের অংশেও ইউজ করতে পারবেন। সো সেগুলো এই সাইডে দেওয়া রয়েছে। উপরে মোবাইল হোল্ডার বা ফোন হোল্ডার যেটা লেখা রয়েছে। বক্সটি আমরা ওপেন করলাম এবং ভিতরে কি পাওয়া যায় দেখি। এটার ভিতরে কিন্তু বেশ ভালোভাবেই মোবাইল হোল্ডারটি দেওয়া রয়েছে। একটা ফোমের উপরে বসানো ছিল মোবাইল হোল্ডারটি আমরা বক্সের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম এবং এই বক্সের ভিতরে আরও অনেক কিছুই কিন্তু রয়েছে। দেখি আর কি পাওয়া যায়। এখানে ইউজার ম্যানুয়ালটি রয়েছে। ইউজার ম্যানুয়ালে এটা ব্যবহারের নিয়ম কানুন এবং ফিচারগুলো সবই কিন্তু লেখা রয়েছে। সো অবশ্যই ইউজার ম্যানুয়ালটি ঠিকঠাকভাবে পড়ে নেবেন এটা ব্যবহারের আগে। এছাড়া বক্সের ভিতরে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসটা আসলে মোবাইলের যে কর্নার গার্ড বা মোবাইলের কোনাগুলো যেখানে লেগে থাকবে ঠিক সে জায়গায় রবারগুলো আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে। এছাড়া এটার ভিতরে আরও রয়েছে দুটি স্ক্রু, যে স্ক্রু দিয়ে বাইকের হ্যান্ডেল বারে কিংবা সাইকেলের হ্যান্ডেল বারে হোল্ডারটিকে আটকাতে হবে। এছাড়া হোল্ডারের নিচের অংশটিও এটার ভিতরে রয়েছে। আরও একটা রেঞ্জ দেওয়া হয়েছে এটার ভিতরে, যেটা ব্যবহার করে আপনি এই মোবাইল হোল্ডারটিকে হ্যান্ডেল বারে সেট করতে পারবেন। সো এই জিনিসটাও কিন্তু এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। বক্স কন্টেন্ট হিসাবে এই জিনিসগুলোই ছিল এবং মোবাইল হোল্ডার যেটা সেটা কিন্তু একটা ফোমের উপরে ঠিক এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও এটা মেটালের, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও বেশ ভালোভাবে ফোমের উপরে এটা প্যাকেজিং করে দেওয়া হয়েছে। আর এটার ভিতরে মোবাইল যখন আপনি আটকে রাখবেন তখন বেশ নিরাপদে থাকবে। নর্মাল প্লাস্টিকের মোবাইল হোল্ডারগুলো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। এই মোবাইল হোল্ডারটি মেটালের হওয়াতে ভেঙে যাওয়া, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বেশ টেকসই হয়ে থাকে। মোটরসাইকেলে সেট করার যাবতীয় সবকিছু বক্সের ভিতরেই ছিল। এটার নিচের অংশটা ঠিক এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে এবং এটার সাথে যে দুইটা স্ক্রু ছিল, তো এখানে স্ক্রু দুইটি ব্যবহার করে হোল্ডারটির নিচের অংশটি মোবাইল হোল্ডারের উপরের অংশের সাথে আটকে দেওয়া যায়। আর এভাবে আটকে দেওয়ার আগে অবশ্যই মোটরসাইকেল কিংবা সাইকেলের যে হ্যান্ডেল বারের রাউন্ড অংশটি রয়েছে সেটা কিন্তু এই মাঝখানের অংশের ভিতর দিয়ে রেখে তারপরে এটাকে এইভাবে আটকাতে হবে। যদিও আমি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন বাইকের সাথে সেটা, তবে তার আগে এই যে অংশটা রয়েছে এটা ঠিক এভাবে লাগাতে হবে এবং এইখান দিয়ে মূলত মোটরসাইকেলের হ্যান্ডেল বারটা যে সাইজের সে সাইজ অনুযায়ী এটা ছোট বড় করে নিতে হবে এবং ঠিক তারপরে এই যে রেঞ্জটা রয়েছে এটা দিয়ে আপনি এই স্ক্রুগুলো টাইট দিতে পারবেন। এভাবে জাস্ট নর্মালি ঘুরিয়ে খুব সহজে এটাকে টাইট করে নেবেন, খুব শক্তভাবে টাইট করে নিতে হবে। এটার সাথে কিছু রাবারের অংশ কিন্তু দেওয়া হয়েছে যেটা ভিডিওর প্রথম দিকে দেখছিলেন। সো ওই জিনিসগুলো আসলে কোথায় লাগাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি ওটার এক পাশের অংশে আঠা রয়েছে স্কচ টেপের মতো। সো এইখান থেকে জাস্ট সিম্পলি এটা তুলে নিতে হবে এভাবে এবং তুলে নেওয়ার পরে এই অংশগুলো এই মোবাইল হোল্ডারের এই অংশে এবং ঠিক তার এই পাশে এই অংশে লাগিয়ে দিতে হবে। আবার এখানে আরো কিছু ছোট ছোট যে দুইটা অংশ রয়েছে এই দুইটা জাস্ট উপরের এই অংশে এবং ওই অংশে লাগিয়ে দিতে হবে। সো এই জিনিসটা ধাক্কার সময় যাতে মোবাইলে কোনো স্ক্র্যাচ না পড়ে সেই কাজটা করবে। এখানের এগুলো কিন্তু রাবারের তৈরি এবং এই যে বড় অংশটা এটা ঠিক মাঝখানে এখানে লাগিয়ে রাখতে পারবে। তো যেহেতু এগুলো খুব সফট একটা রাবারের তৈরি, সো ধাক্কায় মোবাইলগুলো ভালো থাকবে। এখন এটাতে মোবাইল সেট করবেন কিভাবে চলুন সেটা দেখে নেই। এই পাশের এই যে অংশটা রয়েছে এটা জাস্ট ঘোরালে এই যে মোবাইল হোল্ডারটি এটা ডানে বামে বেশ বড় হয়ে যাবে এবং আপনার মোবাইলের সাইজ অনুযায়ী এটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সাইজটা মোবাইলের সাইজ অনুযায়ী নিয়ে আসবেন এবং এর পরবর্তীতে আপনি চাইলে আপনার মোবাইলটিকে জাস্ট এটার উপরে বসিয়ে দিতে পারেন এভাবে নিয়ে, যদি এটা বেশ বড় করে ফেলেন তাহলে। আর যদি জাস্ট মোবাইলের সাইজেই
এরকম বড় করে থাকেন তাহলে উপরের অংশ দিয়ে এভাবে জাস্ট এটার ভিতরে প্রবেশ করাতে পারেন। এবং এরপরে মোবাইলটা যাতে পড়ে না যায় সে কারণে ডান সাইডের যে লিভারের মতো অংশটি রয়েছে এটা জাস্ট একটু ঘুরিয়ে টাইট করে নেবেন যাতে মোবাইলটা এটার ভিতরে শক্তভাবে আটকে থাকে। আবার খুব বেশি টাইট দিবেন না, যতটা দিলে মোবাইলটা আর পড়ে না যায় ঠিক ততটাই টাইট দিয়ে রাখবেন এটাকে। এবং মোবাইলটা কিন্তু বেশ শক্ত, মোবাইল হোল্ডারটি মোবাইলের পিছনের অংশটা কিন্তু পুরোটা কভার করে নেই, তারপরও বেশ শক্তভাবে আটকে রয়েছে। চাইলে হোল্ডারটি এখান থেকে আপনি ঘোরাতে পারবেন। মোবাইলটি আপনার বাইকে সেট করে রাখা অবস্থায় খুব সহজে ঘোরানো যাবে। হালকা একটু মোবাইলটি ধরে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু 360 ডিগ্রিতে আপনি এটাকে ঘোরাতে পারবেন। এবং যখন মোবাইলের হ্যান্ডেল বারে সেট করা থাকবে তখন আরো ইজি হবে এটা ঘোরানোর জন্য। যদিও এখন কোথাও শক্তভাবে আটকানো নেই কারণে একটু জোর লাগছে, তবে বাইকে যখন আটকানো থাকবে তখন ইজিলি আপনি ঘোরাতে পারবেন। তবে এটা বেশ শক্তপোক্তভাবে আটকে থাকবে মোটরসাইকেল কিংবা সাইকেলের হ্যান্ডেল বারের সাথে। এর আগে একটা প্লাস্টিকের মোবাইল হোল্ডারের রিভিউ আমাদের চ্যানেলে করা হয়েছিল, সেটাতে যখন মোবাইল সেট করতাম পিছনের এই ফিঙ্গারপ্রিন্ট যাদের ফোনে রয়েছে তারা কিন্তু বাইকে সেট করা অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারতেন না, কারণ ওইটা কাভার করে ঢেকে রাখতো। সো এইটাতে ওই সমস্যাটা আর থাকবে না। যাদের ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও খুব ইজিভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন এই মোবাইল হোল্ডারটি ব্যবহার করে। সো এই মোবাইল হোল্ডারটি অনেক সুবিধা রয়েছে, আপনি চাইলে যত মোটা মোবাইল থাকুক না কেন এখানে ব্যবহার করতে পারবেন। সো এই জিনিসটা আপনি বেশ বড় সড়ো ফোনগুলো ইউজ করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। তো এখন এটাকে আমরা নর্মালি আমাদের বাইকের হ্যান্ডেল বারে আটকে দিব এবং আমাদের বাইকের হ্যান্ডেল বারের ঠিক সামনের এই অংশটাতে এখানে আমরা এটাকে আটকাবো। তার জন্য প্রয়োজন পড়বে এটার সাথে প্রোভাইড করা দুইটি স্ক্রু এবং এই হ্যান্ডেল বারে আটকানোর জন্য মোবাইল হোল্ডারের নিচের যে অংশটি এটাকে শক্তভাবে আটকে রাখবে সেই জিনিসটা। তো এরকম নিচের অংশ দিয়ে হ্যান্ডেল বারের নিচের অংশ দিয়ে এটাকে দিব এবং উপরের অংশ দিয়ে আমাদের মোবাইল হোল্ডারের মূল অংশ যেটা সেটাকে দিয়ে জাস্ট এটার স্ক্রুগুলো সামান্য টাইট দিয়ে নেব ফার্স্টে। এবং সে ফার্স্টে কিন্তু আমরা হাত দিয়ে টাইট দিয়ে নিতে পারবো এবং পরবর্তীতে এটার সাথে যে রেঞ্জ দেওয়া হয়েছে ওই রেঞ্জ দিয়ে মূলত টাইট দিয়ে শক্ত করে এখানে আটকে রাখবো। তো এভাবে প্রথমে আমরা সামান্য টাইট করে নিব এভাবে এবং পরবর্তীতে এটা জাস্ট এভাবে সোজা করে দিয়ে যেভাবে থাকবে মোবাইল যেভাবে সেট করবেন ঠিক সেভাবে দিয়ে নিচের অংশ থেকে আপনি খুব ইজিলি এটার সাথে প্রোভাইড করা যে রেঞ্জটা রয়েছে ওই রেঞ্জ দিয়ে টাইট করে নিতে পারবেন। মোবাইল হোল্ডারটি এভাবে খুব সহজে সেট করা হয়ে গেল আমাদের বাইকের হ্যান্ডেল বারে। আপনিও খুব সহজে বাড়িতে বসেই সেট করে নিতে পারবেন নিজেই আপনার মোটরসাইকেল কিংবা সাইকেলের হ্যান্ডেল বারে। এবং এই জিনিসটা মেটালের হওয়াতে কিন্তু বেশ শক্তভাবে আপনি এখানে মোবাইল রাখতে পারবেন কিংবা এখান থেকে মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারবেন নিশ্চিন্তে নিরাপদে। এবং ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আপনি খুব সহজে এই ডান পাশের লিভারটি হালকা ঢিলা করে এখানে আপনি আপনার মোবাইল ফোনটি সেট করে আবার এটাকে টাইট করে খুব শক্তভাবে আপনার মোবাইল ফোনটিকে আটকে নিতে পারবেন বাইকের হ্যান্ডেল বারে। তো এটা বাইকে সেট করা থেকে শুরু করে এটার ফিচারগুলো সম্পর্কে কিন্তু বেশ ভালোভাবে আমাদের অলরেডি জানা হয়ে গিয়েছে। এখন এটার দামের বিষয় এবং অসুবিধার দিকগুলো জানাবো। দামের কথায় যদি আসি এটার দাম পড়বে 290 টাকা থেকে 320 টাকার মতো এবং পরবর্তীতেও যদিও এটার দাম কম বেশি হতে পারে। সো এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে ওই লিঙ্কে যখন আপনারা অর্ডার করতে চাইবেন তখন এটা যাচাই করে অর্ডার করতে পারেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এটা একটা অসুবিধার দিক রয়েছে, যেটা হচ্ছে এইটা যদি আপনি বাইকে সেট করা অবস্থায় ডান পাশে লিভারটি শক্তভাবে টাইট করে না রাখেন তাহলে এখান থেকে একটা বাজে সাউন্ড আসে। সো অবশ্যই এটাকে শক্ত করে টাইট করে রাখতে হবে, ডান পাশে যে লিভারটি দিয়ে মোবাইলটিকে আটকাতে হয় এই লিভারটি। সো এটা বেশ শক্তভাবে টাইট করবেন যখন মোবাইল খুলে রাখবেন তখন, তা না হলে এখান থেকে বেশ বাজে একটা সাউন্ড আসবে এটা নড়ার কারণে। সো এই জিনিসটা ছাড়া এটার যাবতীয় সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে এই দামের মধ্যে। এবং যেটা বললাম ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করে নেবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও কম বাজেটের গ্যাজেট রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজকে ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে ফলো দিতে ভুলবেন না।